আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার স্কেচ। দেখতে পাচ্ছেন আমি একটা মোটিভ আঁকিয়ে নিয়েছি এখানে। তো আমি আজকে আপনাদেরকে ইজি ওয়েতে বর্ডার স্টিচটা দেখাবো। তো এখানে আমি যে কয়টা সেলাই ইউজ করেছি আমি পরপর এগুলোর নাম যখন করব তখন আমি বলবো। তো এখন আমি ফার্স্টে ব্যাক স্টিচটা ইউজ করছি এইখানে বর্ডার লাইনে। তো ব্যাক স্টিচ সেলাইটা আমি এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এই দুইটা লাইনে আমি ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে যাব। এখন আমি মিডিলে ফেদার স্টিচটা দিব এই মিডিল বরাবর। কিছু সাধারণ সেলাই দিয়ে অনেক সুন্দর করে বর্ডার লাইনে অনেক ধরনের ডিজাইন করা যায়। তো তার মধ্যে থেকে একটা ডিজাইন আমি আজকে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। অনেক সাধারণ কিছু সেলাই, তো এগুলা বিভিন্ন স্টাইলে ইউজ করে খুব সুন্দরভাবে আপনারা বর্ডারের ডিজাইনটা করতে পারেন। তো ফেদার স্টিচটা কমপ্লিট হয়ে গেছে এখানে পুরো এই লাইনটা বরাবর। তো এইখানে আমি মিডলে এখানে ফিশবোন স্টিচটা দিয়েছি। তো আমি এখন এই ফিশবোন স্টিচটা কিভাবে দিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা শাড়ির বর্ডার হোক, ড্রেসের বর্ডার হোক বা কুশন হোক, যে কোনো ক্ষেত্রেই এই বর্ডার লাইনের সেলাইটা আপনারা ব্যবহার করতে পারেন এবং অনেক সহজেই এটা করা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার ফিশবোনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেছনের সাইডটা কেমন হবে দেখতে, এমন দেখা যাবে। আর আমি এরপর সেলাইগুলা এটা দিয়ে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্রিন কালারের নট টেইল দিয়েছি। তো এই নট টেইলটা কীভাবে দিতে হবে দেখতে পাচ্ছেন, অনেক ইজি। আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে সুতার স্ট্রিংটা অনেক বেশি নিতে পারেন, আমি 2 স্ট্রিং নিয়েছি। আপনারা চাইলে 4, 5, 6 স্ট্রিংও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।